তো সুন্দর হয়েছে বলার বাইরে মানে পুরো ফার্ম মনে হইতেছে। এটা অনেকে আমাকে ডিমা পাতা নিয়ে প্রশ্ন করছিলেন, এই হলো ডিমা পাতা। দেখেন এটা দেখতে এরকম হয়। আমাদের বাগানের প্রথম শসা। বিসমিল্লাহ। বাইট না? হ্যাঁ, মজা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের দিদি আসছে আজকে ডাটা নিতে আমার বাগানে। তো এই হলো ছোট ডাটা শাক, আর বড় ডাটা দিয়ে দিলাম। ছোট কিছু ডাটা উঠাইলাম, কিছু লাউ পাতা উঠাইলাম, আরো ডাটা আছে। এই যে আমার প্রতিবেশীর বাসায় আমার গার্ডেন। এই যে পাশে রসুন উঠে টমেটো গাছ লাগাইছিলাম। দেখেন মাশাআল্লাহ টমেটো গাছ কত সুন্দর হয়ে গেছে। টমেটো অলরেডি ধরতেছে মাঝে মধ্যে। আমি আবার ডাটার বীজ ফালাইছিলাম এখানে, যে একটা মাঝে মধ্যে হয়েছে। আর এখন ওই দিকে যাচ্ছি। আর সিম গাছ তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সিম গাছে ফুল আসা ধরছে আর কি, এখনো সিম ওইভাবে আসে নাই। তো এই পাশে অনেক জায়গা ছিল না উঠান, এখানে অনেকগুলা গাছ ফেলাইছিলাম, দেখাবো গাছের অবস্থা। এই যে দেখেন এই পাশে আমরা তো এখানে কিছুদিন আগে এই গাছগুলো ফেলাইছি। আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ডাটার বিচি ফেলাইছি, এখান থেকে ডিমা শাক উঠাইছিলাম। তারপর হলো কুমড়া গাছ এখান থেকে উঠাইছিলাম। এখানে এখন সব গাছ এত পরিমাণ সুন্দর হয়েছে, মনে হইতেছে এটা একটা ফার্ম। পুরা খুব সুন্দর হয়েছে বলার বাইরে মানে পুরা ফার্ম মনে হইতেছে। এটা এই ডিমা পাতা। এই যে অনেকে আমাকে ডিমা পাতা নিয়ে প্রশ্ন করছিলেন, এই হলো ডিমা পাতা। দেখেন এটা দেখতে এরকম হয়। আমরা আরো কতগুলো ডিমা পাতা এদিক থেকে উঠাবো। আর এই কুমড়া গাছ কি পরিমাণ যে হয়েছে, ওয়াও। আর এদিকে চাল কুমড়া গাছ লাগাইছে। এই যে চাল কুমড়া গাছটা ওদের চালের উপরে উঠে যেতেছে, এ পাশেটা উঠতেছে। তো এইদিকে হলো সব মাটি, কোনো কংক্রিট নাই, এই জন্য এইদিকের গাছ এত সুন্দর হয়। আমাদের ওই দিক থেকে এইদিকের গাছগুলো কত সুন্দর। আমি আম্মা আশিক আমরা সবাই মিলে হলো বাগান ক্লিন করতেছি। এই যে ডাটা মাটা বাচ্চা দিতেছি। দিদি আবার আমাদেরকে হেল্প করতেছে কাটতে দিতে। এত শাক কোনটা রাখে কোনটা খাবো হিসাবে। এই যে ডিমা শাকের কোনো অভাব নাই। অনেকে ডিমা শাক নাকি খুঁজা পায় না। আমারে অনেকেই আমার আগের ভিডিওটাতে ছবিটাতে পোস্ট করছে ডিমা শাক কই পাওয়া যায়। আমাদের এই বাগানে ডিমা শাকের অভাব নাই। হ্যাঁ, আশেপাশে কেউ থাকলে এসে নিতে পারেন। এই যে আজকে উঠে ফেলতেছি, বৃষ্টির কারণে সব মাটি দিয়ে ভরে গেছে। এদিকে সব পাঁচমিশালি শাক একসাথে হয়েছে। আমি হলো ডাটার বেশি কতগুলা জাস্ট এমনি ফালাইছিলাম মাটির উপরে, কোনো কোপ দেয় নাই, কিছুই করি নাই, জাস্ট ফালাইছি। উপরে কিছু ওই যে মাটি সিটটা দিছিলাম আর কি। আর এগুলা থেকে আর ডাটায় পুরা। এই যে হলো কুমড়া গাছের ভিতরে ঢুকলে আমার হলো হাত পা চুলকায়। এই যে আমার আগে হাতগুলো সব অ্যালার্জির কারণে কি অবস্থা হয়েছে, এই ডরে কুমড়া পাতার ভিতরে ঢুকতেছে না। এই দেখেন আমাদের ডাটা কত মোটা হইতেছে মাশাআল্লাহ। এই ডাটা আমাদেরকে দিছিল একটা আঙ্কেল, জহির আঙ্কেল। উনি আর এখন এখানে থাকে না, উনি হলো বাফলো চলে গেছে। তো আঙ্কেলের ডাটার বীজটা আমাদের এখনো আছে। এত মোটা মোটা হয় ডাটাগুলো, এগুলা এত সফট। এক এক ডাটা কি যে সুন্দর হইতেছে, আর পাতা এক একটা এত সুন্দর বলার বাইরে। এই দেখেন এদিক থেকে কত শাক উঠাইছি, কুমড়ার আগা, ডাটা শাক, লমতা শাক, আর হলো এই যে ডিমা শাক। অভাব নাই ডিমা শাকের এই বক্সের ভিতরে। এইগুলা হলো রাইখা দিছি বিচি হওয়ার জন্য। এগুলোতে বিচি আইতেছে। ডিমা পাতা অনেকেই বলতেছে ডিমা পাতা নাই, বিচি খোঁজে। তো যদি বিচি রাখতে পারি তাহলে আমি দিব আর কি। আগে যেমন ছিল আমরা পাতা টাতা কাইটে একটু হালকা করে দিছি, কারণ গাছ বেশি মানে ইয়া হয়ে গেলে, শক্তিশালী হয়ে গেলে জিনিসপত্র কিন্তু ধরে না, ফল ধরে না। তো একটু কাইটে হালকা করে দিছি। ওই যে আমাদের টমেটো গাছে টমেটো ধরতেছে। এই যে আমাদের করলা গাছে মাশাআল্লাহ করলা ধরতেছে। আর এই তো আমাদের এদিকের গার্ডেন, গাছটা সব উপরে উঠে গেছে। দড়ির পরে আজকে আরো কিছু দড়ি বাঁধে দিতেছে আর কি। এই যে দিদি বস্তা বাঁধে লাইছে, প্যাকেট করছে। দিদিও নিব, আবার দিদির বান্ধবীরও দিব। এত শাক দেয়, এত শাক কি করবো? হ্যাঁ হলো মানুষ কম তো, এত শাক খায় শেষ করতে পারেন আর কি। এই যে আশিক আর আমি মিলে এই পুরাটারে ফ্রেম বানাইলাম। এত কষ্ট এগুলা ফ্রেম বানানো বলার বাহিরে। দুইজন দুই পাশে দাঁড়ায় অনেক কষ্ট করে ফ্রেম গুলা বানাইছে। আমাদের আরি ক্রিকেট খেলে বাবার সাথে। দাঁড়াও দেখি। এই তারিখ বলতে তুমি কি করো? ক্রিকেট খেলতেছি। ভালো না গাছে ভালো না। এই ওয়ান। এই যে আমাদের এই পাশে সিম গাছ সব সবুজ হয়ে যাইতেছে আস্তে আস্তে। আর চাল কুমড়া গাছ মোটামুটি মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর লাউ গাছ তো একদম লতা পুরা উঠে গেছে। লাউ এর কোনো করাটা এখনো আসে নাই আর কি। কুমড়া গাছের দিকে অনেক হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। এই হলো আমার পুঁই শাক গাছ।
আর এদিকে আরেকটা পুঁইশাক গাছ আছে, এই যে বরবটি গাছ, শশা গাছে একটা শশা ধরছে। এদিকে আমি এই লাল শাকটা রেখে দিচ্ছি বীজের জন্য, এটা কি মোটা হইছে। এতদিন পর দেখতেছি বেগুনের ছোট ছোট করা আসছে। এই বেগুন কত দিন হয়ে গেছে লাগাইছি, 2 মাসের বেশি হয়ে গেছে। এটা তো একটা আসছে, এইদিকে একটা আসছে। এই যে এই বছর আমাদের বাগানের প্রথম শশা। আরিক আমাদের আজকে শশাটা কেটে দিবে না আরিক? হ্যাঁ, বিসমিল্লাহ। এই যে শশা শাক পাতা, এগুলো আমাদের এখন কাটতে হবে, সন্ধ্যা হয়ে যাইতেছে গা, 8টা অলরেডি বেজে গেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে সমাপ্তি করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ। বাগান কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের বাগানের লাউ ফুল কি সুন্দর, লাউ ফুল কিন্তু বিকালবেলা ফুটে। একটু বাইট না? হ্যাঁ, আরেকটু লাল লেগেছে। তুমি খাইছো নি এটা? মজা নেই?